আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন ঘুমানোর আগে মাত্র 30 সেকেন্ড একটি দোয়া আপনার পুরো রাতকে বদলে দিতে পারে। একটি দোয়া যা আপনাকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবে, কবরের আযাব থেকে রক্ষা করবে এবং আল্লাহর রহমতের ছায়ায় ঘুমাবে। আজ আমরা জানব ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয় এবং সেই দোয়া পড়লে কি কি ফজিলত পাওয়া যায়। সহিহ হাদিসের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি এমন একটি আমল বলবো যেটা করলে আপনি জান্নাতের এক ধাপ এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথম দোয়া, আয়াতুল কুরসি। ঘুমানোর আগে সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি হলো আয়াতুল কুরসি। সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের ফজিলত সম্পর্কে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি তাকে শেখায়, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারবে না। এই ঘটনাটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে এবং এই কথাকে সত্য বলে নিশ্চিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি কি ফজিলত পাওয়া যায়? পুরো রাত শয়তান থেকে সুরক্ষা, আল্লাহর পক্ষ থেকে পাহারা, ঘুম হয় শান্ত ও প্রশান্তিময়, রুহের নিরাপত্তা। ভাবুন, আমরা দরজা জানালা বন্ধ করে ঘুমাই, কিন্তু রুহের নিরাপত্তার জন্য কি করি? মাত্র 30 সেকেন্ড, কিন্তু ফলাফল অসীম। দ্বিতীয় দোয়া, তিন কুল। ঘুমানোর আগে তিনবার পড়ুন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরাতুন নাস। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে হাতের তালুতে ফু দিতেন, এই তিনটি সূরা পড়তেন, তারপর পুরা শরীর মাসাহ করতেন। এই হাদিসও এসেছে সহিহ বুখারীতে। এর উপকারিতা কি? জাদু থেকে হেফাজত, বদনজর থেকে সুরক্ষা, হিংসকের ক্ষতি থেকে রক্ষা, অজানা বিপদ থেকে নিরাপত্তা। আজ আমরা ভয় পাই, কিন্তু আল্লাহ আমাদের সুরক্ষার চাবি দিয়ে দিয়েছেন। তৃতীয় দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। ঘুমানোর আগে পড়ুন। অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মরি এবং তোমার নামেই জীবিত হই। এই দোয়া পড়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। শিক্ষা, ঘুম হলো ছোট মৃত্যু। প্রতিদিন রাতে আমরা আল্লাহর কাছে আমাদের আত্মা সরপত করি। যদি আজ রাতে শেষ রাত হয়, আপনি কি প্রস্তুত? এই দোয়া আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর বান্দা এবং আমাদের প্রত্যাবর্তন তার কাছেই। চতুর্থ নাম্বার আমল, তাসবিহ, তাহমিদ, তাকবীর। হাদিসে এসেছে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমল শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই বর্ণনাও এসেছে সহিহ বুখারীতে। এর উপকারিতা, শারীরিক ক্লান্তি দূর হয়, মানসিক প্রশান্তি আসে, ইবাদতের শক্তি বাড়ে, গুনাহ মাফ হয়। পঞ্চম দোয়া, সূরা বাকারার শেষ 2 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে তার জন্য তা যথেষ্ট হইবে। সহিহ হাদিস, সহিহ বুখারী। যথেষ্ট মানে কি? বিপদ থেকে রক্ষা, শয়তান থেকে সুরক্ষা, রাতের জন্য পূর্ণ নিরাপত্তা। ঘুমানোর আগে দোয়া পড়লে আসলে কি হয়? 1. আত্মা আল্লাহর হেফাজতে থাকে। 2. শয়তান দূরে থাকে। 3. ঘুম হয় ইবাদতে পরিণত। 4. রাতে মৃত্যু হলেও শহীদের মর্যাদা পাওয়া যায় আশা। 5. সকাল হয় বরকতময়। অনেকেই বলে, ভাই আমি তো শুধু ঘুমাই, কিন্তু একজন মুসলিম বা একজন মুমিন ঘুমায়ও, সেটাও ইবাদত নিয়ে। কেন আমরা এই দোয়া পড়ব না? মোবাইল হাতে নিয়ে ঘুমিয়ে পড়ি, অলসতা
গুরুত্ব বুঝি না। আজ থেকে বদলে ফেলুন অভ্যাস। ঘুমানোর আগে 2 মিনিট মোবাইল দূরে রাখুন। অজু করুন, দোয়া পড়ুন। আপনার রাত বদলে যাবে। বাস্তব জীবনের পরিবর্তন। যারা নিয়মিত এই দোয়া পড়ে তাদের মুখে থাকে নূর, ঘুম হয় শান্ত, মন থাকে প্রশান্ত। কারণ তারা ঘুমায় আল্লাহর নামে। শেষ কথা, আজ রাত থেকেই শুরু করুন। মাত্র 2 মিনিটের আমল, কিন্তু পুরো আখিরাত বদলে দিতে পারে। যদি উপকার পান, ভিডিওটি শেয়ার করুন। কারণ একটি শেয়ার মানে হতে পারে কারো নাজাতের কারণ। আল্লাহ আমাদের সবাইকে ঘুমানোর আগে দোয়া পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।